বিপরীতে দুর্নীতিমুক্ত, চাঁদাবাজি মুক্ত একটি শান্তির সমাজ প্রতিষ্ঠা করার জন্য জামাত ইসলামী কাজ করছে। 2001 থেকে 2006 সাল পর্যন্ত আমাদের দুইজন মন্ত্রী সেই সততার পরিচয় দিয়েছেন, বলিষ্ঠতার পরিচয় দিয়েছেন, সাহসিকতার পরিচয় দিয়েছেন। কাজে আগামী দিনে যদি আপনারা জামাত ইসলামীর নেতৃত্বকে গ্রহণ করেন, জামাত ইসলামীকে সামনে নিয়ে আসেন, আমরা বিশ্বাস করি বাংলাদেশকে এমন ভাবে জামাত ইসলামী সাজাবে যেখানে কোনো বৈষম্য থাকবে না, যেখানে কোনো নিরাপত্তাহীনতা থাকবে না। নারী পুরুষ, হিন্দু মুসলমান, বৌদ্ধ খ্রিস্টান, গরিব ধনী সকল মানুষ সুখে থাকতে পারবে, শান্তিতে থাকতে পারবে, নিরাপত্তার সাথে থাকতে পারবে। আর সেই ব্যবস্থা করার জন্যই জামাত ইসলামী চেষ্টা করছে। আর তাই জামাত ইসলামীর সাথে সহযোগিতা করার জন্য, জামাত ইসলামীকে এগিয়ে নেওয়ার জন্য আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। আজকে আমাদের গণসংযোগ অভিযান চলছে। আগামী 25 তারিখ পর্যন্ত এই গণসংযোগ অভিযান চলবে। আমাদের কর্মীরা, আমাদের দায়িত্বশীলেরা আপনাদের কাছে আরো আসবেন। আপনারা জামাত ইসলামীর সদস্য হয়ে, জামাত ইসলামীর সহযোগী হয়ে, জামাত ইসলামীর শুভাকাঙ্ক্ষী হয়ে জামাত ইসলামীকে এগিয়ে নেবেন এবং বাংলাদেশে একটি সুখী সমৃদ্ধশালী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা চালাবেন। সম্মানিত ভাই ও বোনেরা, আরেকটি কথা আমি বলে শেষ করতে চাই। 54 বছরে বাংলাদেশ এখন পর্যন্ত উন্নত হতে পারে নাই, বাংলাদেশ বিশ্বের কাছে ভালোভাবে পরিচিত হতে পারে নাই। অথচ একই সময়ে স্বাধীন হওয়া সিঙ্গাপুর উন্নত দেশে পরিণত হয়েছে, মালয়েশিয়া সমৃদ্ধ দেশে পরিণত হয়েছে। আমাদের পরে ভিয়েতনাম যুদ্ধ করে স্বাধীন হওয়ার পর ভিয়েতনাম একটি স্বনির্ভর দেশে পরিণত হয়েছে, কিন্তু আমরা পারি নাই। একটি মাত্র কারণ, আমাদের নেতৃত্বের দুর্বলতা। আমাদের নেতা যারা ছিলেন তারা দুর্নীতি নিয়ে ব্যস্ত থেকেছেন, তারা আখের গোছাতে ব্যস্ত থেকেছেন, তারা নিজে বাংলাদেশের অর্থ বিদেশে পাচার করার জন্য ব্যর্থ থেকেছেন। তাদের সৎ মুত্তাকির নেতৃত্ব প্রতিষ্ঠা করা ছাড়া আর কোনো রাস্তা নাই। আর সৎ মুত্তাকির নেতৃত্ব প্রতিষ্ঠার কাজ জামাত ইসলামী করছে। এই জন্য জামাত ইসলামীকে আপনারা পরীক্ষার জন্য হলো, যেহেতু আমরা আওয়ামী লীগকে ক্ষমতায় দেখেছি, বিএনপিকে ক্ষমতায় দেখেছি, জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখেছি, সামরিক ব্যক্তিদেরকে ক্ষমতায় দেখেছি, নানাভাবে নানা ধরনের এক্সপেরিমেন্ট আমরা করেছি। জামাত ইসলামীকে আমরা এখনো এক্সপেরিমেন্ট করি নাই, জামাত ইসলামীকে আমরা দেখিনি। জামাত ইসলামীকে একবার পরীক্ষার জন্য হলেও দেখার জন্য, জামাত ইসলামীকে নেতৃত্ব দেওয়ার জন্য আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমি বিশ্বাস করি জামাত ইসলামীকে যদি আপনারা নেতৃত্বের কাতারে নেন, নেতৃত্বের পর্যায়ে দেন, তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশ সুখী সমৃদ্ধশালী শান্তিপূর্ণ দেশ হবে। এবং আল্লাহ তাআলা এই ওয়াদাই জনগণের কাছে করেছেন। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ ওয়াদা করেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। কোন দেশের মানুষ, কোন জনপদের মানুষ যদি আল্লাহর প্রতি ঈমান আনে, তাকওয়ার ভিত্তিতে দেশ গঠন করে, তাহলে তাদের জন্য আমি আসমান এবং জমিনের সকল বরকতের দরজা খুলে দেব। আমরা বিশ্বাস করি জামাত ইসলামীকে যদি আপনারা নেতৃত্বে আনেন, ইসলাম পন্থীদেরকে যদি নেতৃত্বে আনেন, তাহলে আল্লাহ তাআলা আসমান এবং জমিনের সকল বরকতের দরজা বাংলাদেশের জন্য খুলে দিবে। বাংলাদেশ একটি উন্নত দেশে পরিণত হবে। বাংলাদেশকে এর উপর মাতব্বরি করার মতো সাহস ভারত পাবে না। ভারত আজকে যে মাতব্বরি দেখায়, আজকে যে দাদাগিরি দেখায়, আজকে যে আধিপত্যবাদী ভূমিকা দেখায়, সেটা দেখাতে পারবে না।